ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা প্রশ্ন রাখতে চাই শুরুতেই, স্বৈরাচার বিরোধী আন্দোলন এই গত আগস্টে এই প্রথম হয়েছে না আগে হয়েছে? জয়পুরে আগে হয়েছে কিনা? স্বাধীনতার পরে আমরা বারবার ফ্যাসিস্টের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি কিনা? কয়েকটি কথা মোটা থেকে বলতে চাই। এই আন্দোলন এভাবে চলতেই থাকবে, একের পর এক ফ্যাসিস্ট আসতেই থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তন না হবে। কথা ঠিক না? এই জুলাই স্পিড একটা অন্যতম কথা ছিল নতুন বাংলাদেশ, ঠিক না? নতুন বাংলাদেশ। দেখেন, এই জুলাই স্পিডের পরে, বিপ্লবের পরে আমরা যখন পীর সাহেব চরমোনাই স্পষ্ট ঘোষণা করলেন যে গতানুগতিক নির্বাচন পদ্ধতির মাধ্যমে এদেশে ফ্যাসিস্ট তৈরি হয়, এই দেশে একজন স্বৈরাচার তৈরি হয়, সুতরাং এই গতানুগতিক পদ্ধতিতে কোনো নির্বাচন হতে পারে না। এই গতানুগতিক পদ্ধতিতে আবার যদি নির্বাচন হয়, যারাই নির্বাচিত হবে তারাই জালেম হবে, তারাই স্বৈরাচার হবে। স্পষ্ট ঘোষণা করেছেন আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে। বেতাগীবাসীকে জানিয়ে দিতে চাই, আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে। পীর সাহেব জামাই দাবির সাথে কারাগারে একমত আছেন। বন্ধুগণ, আজকে আরেকটা কথা বলতে চাই। এই জুলাই বিপ্লবে আমার পূর্ববর্তী হযরত ওলামায়ে কেরাম স্পষ্ট বলেছেন, যিনি রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা রেখেছিলেন তিনি হচ্ছেন পীর সাহেব চরমোনাই শাহেখ চরমোনাই। কথা ঠিক না? আপনারা জানেন, রংপুরে আবু সাইদের বুকে যখন গুলি করা হয়েছিল, একমাত্র জাতীয় নেতা পীর সাহেব চরমোনাই বাইতুল মুকাররমের রাজপথে দাঁড়িয়ে বলেছিলেন, এই নরপিশাচ তুই আমার সন্তানের বুকে কেন গুলি করলি? বলছেন করেন না? বন্ধুগণ, সেই পীর সাহেব চরমোনাই ডাকের পরে এদেশের ছাত্রদের সাথে আম জনতা, অভিভাবক, শিক্ষক সবাই রাজপথে নেমেছিল। কথা ঠিক না? আজকের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। আজকে লন্ডনের নেতাদেরকে মাস্টার মাইন্ডের অবতীর্ণ করা হচ্ছে, এসি রুমের নেতাদেরকে মাস্টার মাইন্ড করার চেষ্টা করা হচ্ছে। অথচ এই জুলাই বিপ্লবে আকাশে যখন হেলিকপ্টারে গুলি করা হয়েছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে শাহেখ চরমোনাই দিনের পর দিন রাজপথে মিছিল করেছেন। স্বৈরাচারের পতন না ঘটিয়ে রাজপথ ছাড়েন নাই। কথা ঠিক স্পষ্ট বলতে চাই, সেই স্বাধীনতার 1 বছরের মাথায় কিছুদিন আগে আমরা ঢাকায় কিছু কুলাঙ্গার দেখতে পেরেছি, কিছু চাঁদাবাজ, কিছু দর্শক, কিছু জালেম দেখতে পেরেছি, যারা শাহেখ চরমোনাইয়ের বিরুদ্ধে, চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে গাড়ি দিয়েছেন, স্লোগান তুলেছেন, পীর সাহেব চরমোনাইকে পেলে নাকি সাইজ করে দেবে। বেতাগীবাসীর শরীরে রক্ত আছে নাকি? আমরা জানিয়ে দিতে চাই, পীর সাহেব চরমোনাই, শাহেখ চরমোনাই এদেশের পবিত্র নেতা, এদেশের মুসলিম জনতার একমাত্র কণ্ঠস্বর। কথা ঠিক না বন্ধুরা? বাংলাদেশে দাঁড়িয়ে পীর সাহেব চরমোনাই, শাহেখ চরমোনাইয়ের বিরুদ্ধে আর একটা কথা বলা হয়, তাদের উপর যে একটা বুলেট টোকা দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর একটি কথা বলে শেষ করবো, আগামী দিনে আপনাদেরকে আমরা পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে যেই নেতা উপহার দেওয়া হয়েছে মাওলানা মিজানুর রহমান কাশিমি। কথা ঠিক না বন্ধুরা? তিনি একাধারে একজন হাদিসের দর্শে বড় আলেম, তিনি একাধারে একজন রাজনীতিবিদ, একজন সমাজসেবক। আমরা আপনারা তাকে পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? আমি বিশ্বাস করি, আমার তো মন বলে মাওলানা মিজানুর রহমান কাশিমি যদি এই আসনে নির্বাচিত হয়, তাহলে বেতাগী বামনা পাথরঘাটার মানুষ খলিফা ওমরের শাসনের স্বাদ পাবে ইনশাআল্লাহ। আগামী দিনে আন্দোলন সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার অঙ্গীকার রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।